তিনি অনুষ্ঠিত করতে বলেছেন। আজকের দিনটা আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ ভগবান বিরসা মুন্ডা শুধুমাত্র একটি সম্প্রদায়, শুধুমাত্র একটি সমাজের মানুষ তিনি ছিলেন। ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে তার যে লড়াই, আমার জমি, আমার জঙ্গল, আমার ভিটে, আমার মাটি, এর অধিকার আমাদের সবার। তাই এই সাম্যের অধিকার, আর এই অধিকারের লড়াই কোনোদিন কোনো সম্প্রদায়ের হতে পারে না, কোনো সমাজের হতে পারে না। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন, এটা ঠিকই, কিন্তু ভারতবর্ষের মহান বিদ্রোহের অন্যতম কাণ্ডারী হিসাবে আমরা যেমন একদিকে এই জেলার সুসন্তান ক্ষুদিরাম বসুকে শহীদ হিসাবে জানি, শহীদ হিসাবে চিনি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পাতা খুললে যেরকম ক্ষুদিরাম বসুকে, প্রদ্যোৎ ভট্টাচার্যকে শহীদ হিসাবে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক একইভাবে ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে প্রতিটি ছত্রে ছত্রে ভগবান বিরসা মুন্ডার নাম খণ্ডিত আছে শহীদ হিসাবে। কারণ তিনি এই জল, জমি, জঙ্গল এবং তৎকালীন ব্রিটিশ রাজের সময়তে জোর করে মানুষকে ধর্মান্তরকরণের যে চেষ্টা, তিনি প্রথম রুখে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের এই সমাজ, আমরা এই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব সবার, তিনিও ওটাই বলতে চেয়েছিলেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষকে লোভ দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের একদিকে লক্ষ্য, একদিকে দাবিয়ে রাখা, একদিকে জল, জমি, জঙ্গলের অধিকার ছিনিয়ে নেওয়া, মানুষকে জোর করে ট্যাক্স দেওয়ার জন্য চাপ দেওয়া, বল প্রয়োগ করা, তুলে নিয়ে গিয়ে মারধর করা, হত্যা করা। বিরসা মুন্ডা মাথা নত করেননি। অল্প বয়স, আপনারা সবাই জানেন 1875 সালে তার জন্ম, একদম শিশু বয়সে। কারণ তিনিও তখন জার্মান একটি স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু যখন দেখলেন যে জোর করে সেই স্কুলে এই পড়ানোর ফাঁকে, বিনা পয়সায় পড়ানোর ফাঁকে একটা সম্প্রদায়ের মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানোর একটা প্রচেষ্টা চলছে, তিনি ছেড়ে দিলেন। ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, বললেন যে না, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমাকে ভারত মাতার শৃঙ্খল মুক্ত করতে হবে ভারতবর্ষের মানুষ। তাই তিনি সেদিন মহান বিদ্রোহের মধ্য দিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অল্প বয়সে তাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল। অনেকেই বলেন যে তিনি কলেরাতে মারা গিয়েছেন। আবার আমরা জানতে পারি তার এই বিদ্রোহের সময়তে যারা যারা গ্রেপ্তার হয়েছিল, প্রায় 550 থেকে 600 বিদ্রোহী, তাদের অনেকেই মারা গিয়েছিলেন। তাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে নিজের জীবনকে তুচ্ছ করে ফাঁসির কাঠে ঝুলতে হবে জেনেও তিনি ভারত মাতাকে ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করার লড়াই চালিয়েছিলেন। তাই তার এই মহান কর্মকাণ্ডকে কুর্নিশ জানানোর জন্য, মহান কর্মকাণ্ডকে জহর জানাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর এই দিনটিকে জয় জহর মেলা হিসাবে, এবং এই জয় জহর মেলার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিরসা মুন্ডার যে লড়াই ছিল, আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষদেরকে জল, জমি, জঙ্গলের অধিকার দিতে হবে, শিক্ষার আলোকে তাদেরকে এগিয়ে আনতে হবে, সামাজিক ক্ষেত্রে তাদেরকে আর্থিক দিক থেকে শক্তিশালী করতে হবে, মেয়েদেরকে আর্থিক দিক থেকে স্বনির্ভর করতে হবে। কারণ তার উপলব্ধি আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সেই একই উপলব্ধি। যদি
একটা সমাজ ব্যবস্থাকে এগিয়ে আনতে হয়। সমাজের সর্বস্তরের মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আর্থিক দিক থেকে শক্তিশালী করতে হবে, শিক্ষার আঙিনায় তাদেরকে শক্তিশালী করতে হবে, সংস্কৃতির আঙিনায় তাদেরকে শক্তিশালী করতে হবে। তাই দেখুন না, একটা সময়েতে আমাদের আদিবাসী ভাই বোনেদের যে লোকশিল্প ছিল, সেই লোকশিল্প বিগত সরকারের সময়েতে হারিয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে লোকশিল্পীরা ভাতা পায়। আজকে লোকশিল্পীরা বাংলার প্রত্যন্ত গ্রাম গ্রামাঞ্চলে, শহর শহরতলির প্রত্যেকটা জায়গাতে সেই লোকশিল্পের যে একটা আলাদা গরিমা, সেই গরিমাটা প্রকাশ করার তারা সুযোগ পায়। এবং এই সুযোগ পাওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, শিল্পীদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছেন, জয় জহর ভাতা দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছেন, জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে যিনি সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছেন, তিনি আমাদের এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদেরকে বলবো, যিনি আমাদের সবার কথা ভাবেন, আমাদের ছাত্র ছাত্রী, যুবক যুবতী, এসসি এসটি, মাইনরিটি, সবার কথা যিনি ভাবেন, তার জন্য একবার আপনারা জোরে হাততালি দিয়ে দেন। কারণ জেনে রাখবেন, তিনি থাকা মানেই বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ সবার ভালো থাকা। জয় জহর যারা ভাতা পান তাদের ভালো থাকা, কৃষক ভাতা যারা পান তাদের ভালো থাকা, জল জমি জঙ্গলের অধিকার যারা ফিরে পেয়েছেন, যারা প্রতিষ্ঠিত রেখেছেন তাদের ভালো থাকা,